ঝিনাইদহে শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন। ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে শ্রমিকদের একাংশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ শ্রমিকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সে সময় শ্রমিকরা অভিযোগ করেন, আগামী ২৫শে এপ্রিল সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে, কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকে নানা অনিয়ম করা হচ্ছে। প্রার্থীরা মনোনয়নপত্র একটি পদে কিনলেও তা কাটাছেঁড়া করে অন্য পদে জমা দিয়েছে কিছু শ্রমিক নেতা। ইলেকশন হলেও সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৪টি পদে পছন্দের শ্রমিকদের সিলেকশন করা হয়েছে। পাতানো নির্বাচনের অভিযোগ এনে শ্রমিকরা এই তফসিল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন বাতিল করা না হলে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এই নির্বাচন ৩ বছর পর পর ত্রিবার্ষিক নির্বাচন হয়। আমাদের এই নির্বাচন ৩ বছর পর পর হয়, কিন্তু এবারের নির্বাচনে যে তফসিল দেওয়া হয়েছে সেখানে কোনো ভোট হয় নাই, সেখানে সিলেকশন হয়ে গেছে। আমি মনোনয়ন কিনেছি কার্যকারী সভাপতি, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে সহসভাপতি। একজন প্রেসিডেন্ট সেক্রেটারি, যুগ্ম কার্যকারী, এটা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি মনোনয়ন কিনেছে তাদের ভিতরে বিতরণ করে সম্পূর্ণ সিলেকশন করে এই ভোটটা দেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ সিলেকশন কমিটি। এখানে কোনো ইলেকশনের কোনো রূপ নাই। আমরা পূর্ণ তফসিল দিয়ে আমাদের এই ভোটার অধিকার প্রতিষ্ঠা করা এবং পূর্ণ তফসিল দিয়ে ভোট নিশ্চিত করার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। আমি কার্যকারী সভাপতি মনোনয়ন কিনেছি, কিন্তু আমার এই মনোনয়ন সহসভাপতি জমা দিচ্ছে। এভাবে প্রত্যেক জায়গায় সিলেকশন করেছে। এটা কোনো নির্বাচন না, এটা সিলেকশন। আমরা চাই ইলেকশন, তাই এই তফসিল বাতিল করে আমাদের ইলেকশন দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। অন্যথায় আমরা গাড়ি বন্ধ এবং সমস্ত আন্দোলন গড়ে তুলব এবং ২৪ ঘন্টার ভিতরেই সারা ঝিনাইদহে গাড়ি বন্ধ থাকবে। আমরা নমিনেশন কিনেছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক। আমাকে দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক কেটে দিয়ে এখানে কাটা আছে, যুগ্ম সম্পাদক কেটে দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচন এলাকায় আছে। আমার যুগ্ম সম্পাদকের আপনার নমিনেশনের দাম আছে ১৬,৪০০। আমি ১৬,৪০০ টাকা এখানে দিয়েছি, কিন্তু সাধারণ সম্পাদকের যে পদ, সেই পদে ১২,১০০ টাকা দাম, কিন্তু আমি তো ১২,১০০ টাকা দেয়াই নাই, আমি দিয়েছি ১৬,৪০০ টাকা। আমার নির্বাচন কমিশন আমাকে এটা করেছে। আমার দাবি, এই নির্বাচন আমরা বয়কট করতে চাই এবং এই নির্বাচন পুনরায় করতে চাই। পুনরায় আবার তফসিল ঘোষণা হয়ে পুনরায় আবার নির্বাচন হোক, আমরা এই দাবি করছি। নির্বাচন হয় নাই, কিন্তু আপনার আছে যে ৪ জন সিলেকশন অলরেডি নেতা হয়ে গিয়েছে, তাদেরকে বানাইছে। ধরেন সভাপতি ২ জন দাঁড়ায়, সেক্রেটারি ২ জন দাঁড়ায়, যুগ্ম ২ জন দাঁড়ায়, কার্যকারী ২ জন দাঁড়ায়, আরও অনেকে কিনতে পারে। কিন্তু সভাপতি 2 জন কেনার পরে সেই সভাপতি থেকে তারা লেয়ার কেটে দিয়ে তার নাম কেটে দিয়ে, তার নামও কাটা আছে, কেটে সে হয়ে গেছে সাধারণ সম্পাদক। খোকন ধরেন কিনেছে সেক্রেটারি ক্যান্ডিডেট, সে কেনার পরে তার হয়ে গিয়েছে কার্যকারী সভাপতি, মহব্বতের পদ সে নিয়েছে। এইভাবে ধরেন তারা সিলেকশন করে নিয়েছে। আমরা চাচ্ছি এইসব সিলেকশন থেকে তাদেরকে সরিয়ে রেখে প্রশাসনের দাবি করছি, আপনারা অতিলম্বে আমাদের সুষ্ঠু নির্বাচনকে ফিরিয়ে দেন, না হলে আমরা ২৪ ঘন্টার মধ্যে সকল গাড়ি ঘোড়া কিন্তু আমরা বন্ধ করব। এটা করেছে আপনার আছে নির্বাচন কমিশন করেছে, যেহেতু কাটাকাটি করেছে, এটা কেউ বাপের ক্ষমতা নেই নির্বাচন কমিশন ছাড়া। প্রধান নির্বাচন কমিশন আমাদের এম এ মজিদ ভাই, তিনি হয়তো জানেন না, আমার বিশ্বাস যে তিনি এগুলো হয়তো জানেন না, তবে তার আশেপাশে যারা আছে তারাই এগুলো করেছে।